ফুটবল যখন স্রেফ একটা খেলা নয়, বরং কোটি কোটি মানুষের বেঁচে থাকার একমাত্র অক্সিজেন, ঠিক তখনই বিশ্ব মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে ফুটবল ইতিহাসে চির প্রতিদ্বন্দ্বী পরাশক্তি। একদিকে নীল সাদা জার্সির আর্জেন্টিনা, অন্যদিকে লাল টর্নেডো খ্যাত ইউরোপের রাজা স্পেন। কোটি কোটি ফুটবল ভক্তের চোখ এখন কেবল মাঠের লড়াইয়ের দিকে। কিন্তু আপনি কি জানেন, আজ থেকে 500 বছর আগে স্পেনের রাজকীয় নৌবাহিনী আটলান্টিক পাড়ি দিয়ে কবজা করেছিল পুরো আর্জেন্টিনাকে। স্পেনের চাপিয়ে দেওয়া ভাষা আর সংস্কৃতির শৃঙ্খল ভেঙেই আজকের আর্জেন্টিনার জন্ম। ফুটবল মাঠে আর্জেন্টিনা 3 বারের চ্যাম্পিয়ন হতে পারে, কিন্তু মাঠের বাইরে বাস্তব জীবনের লড়াইয়ে, অর্থনীতিতে, প্রাতিষ্ঠানিক শান্তিতে কিংবা পাসপোর্টের শক্তিতে কোন দেশ বেশি এগিয়ে? কে আসল পরাশক্তি, আর্জেন্টিনা নাকি তাদেরই একসময়ের শাসক স্পেন? চলুন ডকুমেন্টারি বর্ডারের আজকের এই বিশেষ পর্বে আমরা ফুটবল বাদ দিয়ে জীবনের অনন্য গুরুত্বপূর্ণ সূচক এই দুই দেশের এক চুলচেরা ও রোমাঞ্চকর তুলনা খুঁজে বের করি। পুরো গল্পে হারানোর আগে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। জমির দিক থেকে চিন্তা করলে আর্জেন্টিনা স্পেনের চেয়ে এক বিশাল দানব। আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার বৃহৎ এবং পৃথিবীর 8ম বৃহত্তম রাষ্ট্র। এই দেশের মোট ক্ষেত্রফল প্রায় 27,80,085 বর্গ কিলোমিটার। অন্যদিকে স্পেন ইউরোপের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি দেশ, যার মোট ক্ষেত্রফল 5,05,992 বর্গ কিলোমিটার। আপনি যদি হিসাব করেন তবে প্রায় 5.5টি স্পেন একত্রে জুড়ে দিলে তা একটি মাত্র আর্জেন্টিনার জন্ম হবে। অর্থাৎ ভূখণ্ডের বিশালতার দিক থেকে আর্জেন্টিনা স্পেনের চেয়ে অনেক অনেক এগিয়ে। জনসংখ্যার বিচারে এই দুই দেশের মধ্যে এক অদ্ভুত সমতা দেখা যায়, কিন্তু ঘনত্বের দিক থেকে রয়েছে আকাশ পাতাল তফাৎ। আর্জেন্টিনা বিশাল এই দেশের মোট জনসংখ্যার প্রায় 4,65,00,000। যেহেতু দেশটি বিশাল বড়, তাই এখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 17 জন মানুষ বসবাস করেন। অর্থাৎ আর্জেন্টিনার বেশিরভাগ জায়গায় মাইলের পর মাইল শুধু খালি জমি পড়ে আছে। স্পেনের মোট জনসংখ্যা প্রায় 4,85,00,000। অর্থাৎ জমির দিক থেকে অনেক ছোট হলেও স্পেনের জনসংখ্যা আর্জেন্টিনার চেয়ে কিছুটা বেশি। এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 96 জন মানুষ বসবাস করেন। মোট জনসংখ্যার বিচারে স্পেন সামান্য এগিয়ে থাকলেও জনঘনত্বের দিক থেকে আর্জেন্টিনা অনেক শান্ত খোলামেলা, যেখানে মানুষের গাদাগাদি একদমই নেই। ধর্মীয় বিশ্বাসের দিক থেকে দুটি দেশই ঐতিহাসিকভাবে ক্যাথলিক খ্রিস্টান প্রধান, তবে আধুনিক যুগে এসে এর রূপ বদলেছে। আর্জেন্টিনা 79.6% মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী, আর প্রায় 18.9% মানুষ কোনো ধর্মে বিশ্বাস করেন না, অর্থাৎ নাস্তিক। স্পেনে বর্তমান 47% মানুষ নিজেদের খ্রিস্টান বলে দাবি করেন। তবে অবিশ্বাস্য বিষয় হলো স্পেনের প্রায় 40% মানুষ বর্তমান কোনো ধর্মে বিশ্বাস করেন না, যা ইউরোপের মধ্যে অন্যতম সর্বোচ্চ নাস্তিকের হার। স্পেনে মুসলমানদের একটি বিশাল ঐতিহাসিক পটভূমি রয়েছে, পুরনো আল আন্দালুস। বর্তমানে স্পেনের মোট জনসংখ্যা প্রায় 5.4% মানুষ মুসলিম, যার জনসংখ্যা প্রায় 25 লক্ষেরও বেশি। অপরদিকে আর্জেন্টিনাতে মুসলিম জনসংখ্যা মাত্র 1% কাছাকাছি। ভিডিওর এই পর্যায়ে আমরা আমাদের বাংলাদেশিদের জন্য সবচেয়ে জরুরি এবং বাস্তবসম্মত একটি বিষয় নিয়ে কথা বলবো। একজন সাধারণ বাঙালি হিসাবে যদি আপনি দুটি দেশের কোনো একটিতে ভাগ্য গড়তে চান, তবে স্টুডেন্ট, ওয়ার্ক কিংবা ভিজিট ভিসায় কোন দেশটা আপনার জন্য ভালো হবে? উচ্চশিক্ষার জন্য স্পেন বর্তমানে বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে এক দারুণ আকর্ষণ। এর সবচেয়ে বড় কারণ হলো ইউরোপের অন্যান্য দেশের তুলনায় স্পেনের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি বেশ সাশ্রয়ী, যেখানে বছরে 1 থেকে 3 লক্ষ টাকার মধ্যে পড়াশোনা করা সম্ভব। IELTS ছাড়াও অনেক সময় মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট দিয়ে এখানে আবেদন করা যায়। পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করার আইনি অনুমতিও আছে। সবচেয়ে বড় সুবিধা হলো পড়াশোনা শেষে খুব সহজেই স্টুডেন্ট ভিসাকে লিগ্যাল ওয়ার্ক পারমিটে রূপান্তর করা যায়। অপরদিকে আর্জেন্টিনায় স্প্যানিশ ভাষা পুরোপুরি না জানলে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পড়াশোনা বা খণ্ডকালীন চাকরি পাওয়ার কোনো সুযোগ নেই বললেই চলে। বাংলাদেশ থেকে সরাসরি স্পেনের কাজের ভিসা পাওয়া বেশ জটিল। তবে স্পেনে একটি বিশেষ আইনের নিয়ম রয়েছে, যা আরাইগা নামে পরিচিত। কোনো ব্যক্তি যদি যে কোনো উপায়ে 3 বছর স্পেনে অবস্থান করতে পারেন এবং কোনো বৈধ কোম্পানির কাজে চুক্তি দেখাতে পারেন, তবে তিনি সেখানে লিগ্যাল বা বৈধ হওয়ার সুযোগ পান। স্পেনের অর্থনীতি ট্যুরিজমের উপর অনেকখানি নির্ভরশীল থাকায় এখানে হোটেল, রেস্তোরাঁ, কৃষি খাতে কাজের সুযোগ প্রচুর। অন্যদিকে চরম অর্থনীতি মন্দার কারণে আর্জেন্টিনায় বর্তমানে বাংলাদেশিদের জন্য নতুন কাজের ভিসা পাওয়া বা ব্যবসা করে টিকে থাকা এক প্রকার অসম্ভব লড়াই। স্পেন যেহেতু বিখ্যাত সেনজেন জোনের অন্তর্ভুক্ত দেশ, তাই স্পেনের একটি ভিজিট ভিসা পাওয়া মানে পুরো ইউরোপের দরজা আপনার জন্য খুলে যাওয়া।
তবে এর জন্য ব্যাংকে পর্যাপ্ত ট্রাভেল ফান্ড এবং বাংলাদেশ আপনার মজবুত পারিবারিক ও অর্থনৈতিক বন্ধন প্রমাণ করতে হবে। আর আর্জেন্টিনার ভিজিট ভিসা প্রসেস বাংলাদেশের জন্য অত্যন্ত জটিল এবং দীর্ঘমেয়াদী, কারণ বাংলাদেশে তাদের সরাসরি কোনো সক্রিয় দূতাবাস নেই। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে, পকেটের গরম কার বেশি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের 2026 সালের সর্বশেষ অর্থনৈতিক হিসাব অনুযায়ী স্পেনের পার ক্যাপিটাল নোমিনাল জিডিপি মাথাপিছু আয় প্রায় 37,500 মার্কিন ডলার, আর স্পেনের মোট নমিনাল জিডিপি 1.7 ট্রিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্বের 15তম অর্থনীতি। আর্জেন্টিনার পার ক্যাপিটাল নোমিনাল জিডিপি প্রায় 13,500 ডলার, আর দেশের মোট জিডিপি 620 বিলিয়ন মার্কিন ডলার। আর্জেন্টিনা স্পেনের চেয়ে 5 গুণ বড় দেশ হওয়া সত্ত্বেও স্পেনের মোট অর্থনীতি আর্জেন্টিনার চেয়ে প্রায় 3 গুণ বড়। আর মাথাপিছু আয়ের দিক থেকে একজন স্প্যানিশ নাগরিক একজন আর্জেন্টিনার প্রায় 3 গুণ বেশি ধনী, অর্থাৎ ধন সম্পদের বিচারে স্পেন স্পষ্ট ব্যবধানে জয়ী। স্পেনের মূল শক্তি হলো তাদের বিশ্বমানের ট্যুরিজম বা পর্যটন শিল্প। প্রতি বছর কোটি কোটি মানুষ স্পেনের সমুদ্র সৈকত ও বার্সেলোনার স্থাপত্য দেখতে আসেন। এছাড়া রয়েছে অটোমোবাইল শিল্প, যেমন সিয়াট গাড়ি, টেক্সটাইল, বিশ্ববিখ্যাত ব্র্যান্ড জারার জন্ম এখানে, এবং নবায়নযোগ্য জ্বালানি। আর্জেন্টিনার মূলত একটি কৃষি প্রধান ও খনিজ সম্পদের সমৃদ্ধ দেশ। তারা বিশ্বের অন্যতম শীর্ষ গরুর মাংস রপ্তানিকারক। এছাড়া সোয়াবিন, গম, লিথিয়াম খনি এবং উন্নত মানের আয়ন উৎপাদনেও রপ্তানি করে তাদের অর্থনীতি টিকে আছে। স্পেনের মুদ্রা হলো ইউরো, যা বিশ্বের অন্যতম শক্তিশালী ও স্থিতিশীল মুদ্রা। 1 ইউরো সমান বাংলাদেশের প্রায় 127 টাকা। আর্জেন্টিনার মুদ্রা হলো আর্জেন্টাইন পেসো। দীর্ঘদিন ধরে চলা চরম মুদ্রাস্ফীতি ও রাজনৈতিক ভুলের কারণে পেসো তার মূল্য হারিয়ে প্রায় ধ্বংসের পথে। বাংলাদেশের মাত্র 100 টাকায় বিনিময়ে এখন হাজার হাজার আর্জেন্টাইন পেসো পাওয়া যায়। মুদ্রার স্থিতিশীলতায় স্পেন অনেক এগিয়ে। স্পেন হলো ঐতিহাসিক জৌলুস ও উৎসবের দেশ। এখানে রয়েছে গ্রানাডার আলহামব্রা প্রাসাদের মতো মায়াবী মুসলিম স্থাপত্য, বার্সেলোনার আধুনিক চার্চ, আর ভূমধ্যসাগরের চোখ ধাঁধানো নীল পানির সৈকত। এর আবহাওয়া চমৎকার এবং শহরগুলো অত্যন্ত গোছানো। আর্জেন্টিনা হলো বুনো, বিশাল ও বৈচিত্র্যময় প্রকৃতির দেশ। এর একদিকে রয়েছে বরফে ঢাকা আন্দিস পর্বতমালা, অপরদিকে পৃথিবীর অন্যতম বৃহত্তম ভয়ঙ্কর সুন্দর জলপ্রপাত ইঙ্গুয়াজু। দক্ষিণে রয়েছে আন্টার্কটিকার কাছে বরফ ঠান্ডা পাতাগোনিয়া গ্লেসিয়ার। বিশাল ও রোমাঞ্চকর প্রকৃতির জন্য আর্জেন্টিনা অনন্য। দুর্নীতির ধারার সূচকে 100-র মধ্যে স্পেনের স্কোর 60, যা বেশ স্বচ্ছ। অপরদিকে আর্জেন্টিনার স্কোর 36, অর্থাৎ আর্জেন্টিনাতে রাজনৈতিক ও প্রশাসনিক দুর্নীতি এখানে অনেক বড় সমস্যা। শান্তিপূর্ণ দেশের তালিকায় স্পেন বিশ্বের 23তম অবস্থানে রয়েছে, যেখানে আর্জেন্টিনা রয়েছে 72 নম্বরে। স্পেনের সামাজিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি আর্জেন্টিনার চেয়ে অনেক বেশি নিরাপদ। নতুন প্রযুক্তি ও গবেষণার দিক থেকে স্পেন বিশ্বের 28তম দেশ, আর আর্জেন্টিনা রয়েছে 77তম অবস্থানে। মানুষের গড় আয়ু, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানদণ্ডে স্পেন বিশ্বের 13 নম্বরে অবস্থান করছে, চরম উন্নত। অপরদিকে আর্জেন্টিনা ল্যাটিন আমেরিকায় ভালো করলেও বিশ্বে তালিকায় 49তম অবস্থানে রয়েছে। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026 সালে অনুযায়ী স্পেনের পাসপোর্ট পৃথিবীর 3 নম্বর শক্তিশালী পাসপোর্ট, যা দিয়ে বিনা ভিসায় 194টি দেশে যাওয়া যায়। আর আর্জেন্টিনার পাসপোর্ট মাত্র 15 নম্বর, যা দিয়ে 171টা দেশে বিনা ভিসায় যাওয়া সম্ভব। দুটি দেশের পাসপোর্টই শক্তিশালী, তবে স্পেন এখানেও এগিয়ে রয়েছে। স্পেনে এ পর্যন্ত 8 জন নোবেল পুরস্কার বিজয়ী রয়েছেন, বেশিরভাগই সাহিত্য, চিকিৎসায়। অপরদিকে আর্জেন্টিনা থেকে নোবেল পেয়েছেন 5 জন। 2026 সালের সুখের সূচকে স্পেনের অবস্থান বিশ্বমঞ্চে 36তম, আর আর্জেন্টিনার অবস্থান 48তম। অর্থাৎ স্পেনের মানুষ আর্জেন্টিনা মানুষের চেয়ে জীবন নিয়ে কিছুটা বেশি সুখী ও দুশ্চিন্তামুক্ত। স্পেনের মুসলমানদের ইতিহাস প্রায় 800 বছরের পুরনো। বর্তমানে স্পেনের মাদ্রিদ, বার্সেলোনা ও গ্রানাডার প্রচুর মসজিদ ও হালাল রেস্তোরাঁ রয়েছে। আইনিভাবে সেখানে পূর্ণ ধর্মীয় স্বাধীনতা আছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে অবৈধ অভিবাসনের কারণে কিছু জায়গায় ডানপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে ইসলামোফোবিয়া বা ইসলাম বিদ্বেষী মনোভাব দেখা যায়। অপরদিকে আর্জেন্টিনাতে মুসলিম কম হলেও সেখানে ধর্মীয় সম্প্রীতি চমৎকার, তবে হালাল খাবারের সুযোগ স্পেনের চেয়ে কম। স্পেনে বিশেষ করে ফুটবল মাঠে যেমন ভিনিসিয়াস জুনিয়র ঘটনা, বর্ণবাদের কিছু নগ্ন রূপ দেখা গেছে, যা নিয়ে বিশ্বজুড়ে তুমুল আলোচনা রয়েছে। ইউরোপীয় দেশ হলেও স্পেনের কৃষ্ণাঙ্গ এশিয়ানদের প্রতি বর্ণবাদের সুপ্ত অস্তিত্ব রয়েছে। অপরদিকে আর্জেন্টিনাতেও নিজেদের ইউরোপীয় বংশোদ্ভূত ভাবার কারণে এক ধরনের সূক্ষ্ম বর্ণবাদী অহংকার কাজ করে, যা প্রবাসীদের জন্য কখনো কখনো অস্বস্তিকর হতে পারে। তাহলে পুরো প্রতিবেদন থেকে আমরা কি জানলাম?
ফুটবল খেলার মাঠের আবেগ, ম্যারাডোনা মেসির জাদু আর বিশাল ভূখণ্ডের দিক থেকে আর্জেন্টিনা যদি রাজা হয়, তবে এর বাস্তব জীবনে অর্থনীতি, উন্নত জীবনযাত্রা, মুদ্রার মান, শান্তি আর শক্তিশালী পাসপোর্টের বিচারে স্পেন কিন্তু আর্জেন্টিনার চেয়ে অনেক বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। মাঠের লড়াই আগামীকাল কে জিতবে তা আর কয়েক ঘন্টা পরেই জানা যাবে। কিন্তু সামগ্রিক জীবনযাত্রার বিচারে আপনার কাছে কোন দেশটিকে সেরা মনে হলো, আর্জেন্টিনা নাকি স্পেন? এখনই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করেন। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে ডকুমেন্টারি বর্ডার চ্যানেলের আগামী পর্বে। Whatever the plan, I know I'm holding the best of me out of my head. I know you always understand. Bring me into golden sunlight.